ফেরেশতা জিবরাইলের জেবের মধ্যে পকেটের মধ্যে হাত ঢুকাইলাম, বাজানো আমার আল্লাহ তাআলা আরশের খুঁটিগুলো নড়া শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে কয় আরশের খুঁটি তোমরা নড়ো কেন? এবার খুঁটিগুলো ডাক দিয়ে কয় রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, জান্নাতি যুবকদের সর্দারের মধ্যে অন্যতম সর্দার ইমাম হুসাইন তোমার নাম লইয়া জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে। আল্লাহ পাল্লাম না না লইরা তুমি কি জিবরাইলের পকেটে কিছু দিতা কি দিতা না? আল্লাহ ডাক দিয়ে বলে জান্নাতের ফেরেশতারা রে কে কোথায় আছিস? আমি আল্লাহ অর্ডার দিলাম জিবরাইলের জন্য যদিও খাওয়া জায়েজ নাই, যা আমি আল্লাহ জানাই দিলাম জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়া পকেট কইরে দাও ভরপুর। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। সম্ভব না ভাই, যেই যেভাবে সেইভাবে থাক। মজ্জা গেছে গাছ পানির মধ্যে চিনি ছাইড়া দিয়া চামচ দিয়া লাড়া দিলে যেমন চিনি খুঁজা পাওয়া যায় না, আজকে আলীগঞ্জ পূর্বপাড়া যুব সমাজের মাহফিল বাঙ্গা গেছিল। ওই বাঙ্গা মাহফিলে এখন এমন সাঙ্গা হয়েছে কেদাই বক্তা কেদাই শ্রোতা কার কোনো পরিচয় নাই, এখন সবাই আমরা পরিচিত নবীজির উম্মত। এই প্রেমে মজ্জা গেছে কতক্ষণ ঠিক কিনা? অতএব এখন আর লড়ান যাইতো না। চলবে কি চলবে না? চলবে। যারা বলেন চলবে কি চলবে না? চলবে। আল্লাহ কবুল করুক যেরকম আমিন আমিন। আমার ইমাম হুসাইন পকেটে হাত ঢুকে যখন আমার বাইরা হাতের আঙ্গুলের নিচে আঙ্গুর বাইতে গেল, হুসাইন ডাক দিয়ে কয় ও না 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 গো, কেমন লোক তোমার কাছে আসে আর যায়, চেহারাটা বজবর সুন্দর কিন্তু কেমন জানি মিশা কথা কয়। নবীজি চমকে উঠছে, ডাক দিয়ে কয় না না ভাই হ্যাঁ তো জিন্দিগিতে মিশা কথা কয় না, আল্লাহ নিয়ে আবার রাগ হইয়া যায়। কয় না 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 ভাই, কইল এন্টি পকে হাত ঢুকে দিকে আঙ্গুরের অভাব নাই, ওরে চিনিলে যদি আর না চিনার কারণে হবে নানান ব্যাধির বুড়ি, সঠিক রূপে চিনে নিয়ে সাধক বল সঠিক রূপে চিনে নিয়ে ইমান ঠিক রেখে আমল করিতে পারিলে জান্নাত হবে তোর বাড়ি। বলে গেল পাগল সাধক শরীয়ত পুরি। এবার আঙ্গুর পাইছে। নবীজি দুই কারণে চমকে উঠছে। নাম্বার এক, আমার নাতি জিবরাইল যে মিথ্যা কথার কথা লোক কইল আল্লাহ নিয়ে আবার রাগ হয়। দুই নম্বর কারণ হইল জিবরাইল আঙ্গুর পাইল খুব, এর লেগে খাওয়া না হারাম। ফেরেশতাকে ঘুম নাই, খাওয়া নাই, তন্দ্রা নাই, গুনাহ করার কোনো নফস নাই, তে জিবরাইল আঙ্গুর পাইল খুব। এবার একবার নবীজি জিবরাইলের দিকে তাকায়, আর একবার হুসাইনের দিকে চায়। হুসাইন ডাক দিয়ে কয় নবীজি